মাগুরার শ্রীপুর উপজেলার হাটদারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান শাখার সহকারী শিক্ষক মহসিন আলী বিশ্বাসের বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে লম্পট শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল গেটে তালা দিয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। অপরদিকে ঘটনার পর থেকেই শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার সচেতন মহল শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহতভাবে পালন করে যাচ্ছেন। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 17 জুন সন্ধ্যা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে 18 জুন বৃহস্পতিবার দিনব্যাপী বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্কুল ক্যাম্পাস ও পার্শ্ববর্তী সাচিলাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও স্কুল ক্যাম্পাসে প্রতিবাদ সভা পালন করে। তাদের একটাই দাবি, লম্পট শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি। শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের তোপের মুখে শেষ পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত শিক্ষকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছেন এবং 3 কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত 15 জুন দুপুরে পাঠ নিরীক্ষার কথা বলে উক্ত শিক্ষক ষষ্ঠ শ্রেণীর জনৈক এক ছাত্রীকে শ্রেণীকক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ ঘটনার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থী উক্ত শিক্ষকের বিরুদ্ধে এহেন কর্মকাণ্ডের বিষয়টি প্রধান শিক্ষককে এবং স্কুল থেকে বাড়ি ফিরে অভিভাবককে অবগত করে। প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ শিক্ষক কাউন্সিলের মিটিং ডেকে অভিযুক্ত লম্পট শিক্ষককে স্কুল থেকে বের করে দেন। পরবর্তীতে বিষয়টি আরও বেশি জানাজানি হলে শিক্ষার্থীর পরিবার পরিজন, অভিভাবকবৃন্দ ও এলাকার সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে ঘটনার সাথে জড়িত শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা বিষয়টা দ্রুত নিষ্পত্তি করেন, তা না হলে দেখা যাচ্ছে এর দিকে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তাই আমরা দ্রুত মাদকসেবী মহাসিন এবং উচ্চ মহাসিনের বিচারের দাবিতে প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি, যাতে এলাকায় অশান্ত পরিবেশ শান্ত হয়। আর তা না হলে দ্রুত বিচার না হলে দেখা যাচ্ছে এলাকার পরিবেশ আরও অশান্ত হতে পারে। ঘটনার পর থেকেই লম্পট শিক্ষক পলাতক রয়েছেন। এলাকাবাসী আরও জানান, এই ধরনের ঘটনা ওই শিক্ষকের জীবনে এই প্রথম নয়। ইতিপূর্বেও তিনি একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়ে জেল খেটেছেন এবং চাকরি হারিয়েছেন। পরবর্তীতে উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে চাকরি ফিরে পেয়ে আবারও তিনি সেই অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর এখন একটাই দাবি, উক্ত চরিত্রহীন শিক্ষকের অপসারণ। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলমান অব্যাহত থাকবে বলেও এলাকাবাসী জানান। আমি কাজী ইমাম হোসেন, হেড টিচার, হাটদারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। অভিযুক্ত শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এসেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার এই অশিক্ষক সুলভ যে কাজ, এটা শিক্ষক হিসাবে তার এই পেশায় থাকার যোগ্যতা তার আছে বলে আমি মনে করি না। যাই হোক, গতকাল আমি বলেছিলাম যে তাকে শোকজ করা হবে। এখনই আমি এইমাত্র তাকে শোকজ লেটার তার বাড়িতে পাঠাই এবং তার বাড়ির থেকে তাকে বাড়ি পাওয়া যায়নি। তার স্ত্রীর শোকজের এখানে সে শোকজের সে রিসিভ করেছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে এখন এর পরবর্তী যে পদক্ষেপ আছে সেটা আমার বিদ্যালয়ের সভাপতি, এখন উপজেলা নির্বাহী অফিসার স্যার পদাধিকার বলে, পরবর্তী যে ব্যবস্থা আছে স্যারের সঙ্গে এখনই আমি যাব, স্যারের সঙ্গে গিয়ে আলাপ করে যেটা করা যায় সেটা করব। এবং আপনারা নিশ্চিত থাকেন যে ব্যাপারে আইন তার নিজ গতিতে চলবে, কোনোভাবে তাকে ছাড় দেওয়া হবে না।